ছবিটা দেখো, তোমাদের জন্য নিয়ে আসলাম আজ একটা রাখি। কত সহজে একটা রাখি আঁকা যায় সেটাই তোমাদের আজকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা কম্পাস ইউজ করছি, কম্পাস দিয়ে গোলগুলো করে নিচ্ছি, তোমরাও তাই করবে, কারণ হাতে সব কটা গোল এত সুন্দর হবে না। কম্পাস দিয়ে আমি যে কটা গোল করছি ঠিক তোমরা সেই কটা গোলই করে নেবে। এই কটা গোল করে নিয়ে এবার আমি আঁকছি। দেখো, মাঝখানে একটা ছোট্ট করে গোল এটা হাতে করলাম। এবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তার মাঝখান দিয়ে একটা করে দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবার এই প্রত্যেকটা দাগের মাঝখানে একটা করে আমি পাপড়ি এঁকে দেবো, ফুলের পাপড়ি এঁকে দেবো। তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, আমি খাতা ঘুরিয়ে করিনি, আমি একই দিক থেকে করেছি। ভিডিওটা যেহেতু চলছে তা তোমরা ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো। এখানে পেছন দিকে আমি এইভাবে আর্চের মতো করে দিলাম, ইউগুলোকে উল্টিয়ে দিলে যেমন হয় সেভাবে আমি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে করে দিলাম। যে কটা ধরবে সে কটা করবে, গোনার দরকার নেই। আর এখানে এর মতো লিখে দিলাম। আমি এটা পেন দিয়ে একবারে লিখছি, আবার তোমরা পেন দিয়ে পারলে করবে, নাহলে পেন্সিল দিয়ে করে নেবে। আমি টোটাল ছবিটার উপর পেন দিয়ে বর্ডার করব, তাই আমি পেন দিয়েই করে নিচ্ছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। আর আমি যেইভাবে পার্ট পার্ট করে আঁকছি, যেটার পরে যেটা আঁকছি তোমরা ঠিক সেইভাবেই আঁকবে। দাগগুলোকে সব টেনে নিলাম, এর মাথাগুলোকে এরকম গোল গোল করে দিচ্ছি। দেখো, একটা ফুলের মতো হয়ে গেল। এখানে কতগুলো ফুলের পাপড়ি হয়ে গেল। এর মাঝখান দিয়ে আমি একটা করে গোল করে দিচ্ছি, প্রত্যেকটা পাপড়ির মাঝখানে একটা করে গোল করবে। আর এই লাইনগুলোকে আমি আবার টেনে দিচ্ছি, পেন্সিল দিয়ে টেনেছিলাম, আমি পেন দিয়ে টেনে দিচ্ছি। তোমরা ব্ল্যাক পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে, মার্কার দিয়ে, যেটা দিয়ে খুশি, ব্ল্যাক কালারে কালি দিয়ে তোমরা বর্ডার করে নেবে। এর মাথাগুলোকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এটা তোমাদের করার সুবিধার জন্য খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। এর দুপাশে এরকম এঁকে একটু ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি। এবার এখান থেকে রাখির যে ফিতেটা থাকবে, যে হাতে বাঁধার জন্য যে ফিতেটা দেওয়া হয়, সেটাকে এঁকে দিলাম। এটা উল্টো দিকে এঁকে দিলাম। এখানেও দাগগুলোকে এভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে দিলাম। আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কালার করব। আমি কালার পেন্সিল দিয়ে কালার করেছি, তোমরা কালার পেন্সিল দিয়ে করতে পারো, প্যাস্টেল দিয়ে করতে পারো, যেটা ভালো লাগে সেটা করবে। একটা করে গ্যাপ দিয়ে আমি একটা করে লাল রং দিয়ে ভরাট করে দিলাম। আর মাঝখানের পাপড়িগুলো আমি টার্কুইজ কালারটার নাম তোমরা স্কাই ব্লু দিয়ে দিতে পারো, যদি এই কালারটা তোমাদের কাছে না থাকে। এবার পরে যে ফুলের পাপড়িগুলো সেগুলো অরেঞ্জ দিয়ে আমি শেড করে দিচ্ছি। এই শেডগুলোকে আমি ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। আর এই গ্যাপগুলোর মধ্যে আমি স্কাই কালার দিয়ে দিলাম, একটা করে গ্যাপে স্কাই কালার, আর একটা করে গ্যাপের মধ্যে আমি পিঙ্ক কালার দিয়ে ভরাট করে দিলাম। এটা পেন্সিল কালার দিয়ে করছি। থ্রোয়িংটা একই দিক থেকে করবে। আর মাঝখানে গোলগুলোকে আমি লাল কালার দিয়ে ভরাট করে দিলাম। এবার পরের ডিজাইনে যাব। এই ডিজাইনগুলোকে আমি গ্রিন দিয়ে করে দিচ্ছি, শেড দিয়ে দিচ্ছি গ্রিন দিয়ে। প্রত্যেকটার মধ্যে গ্রিন কালার করে দিলাম। আর বাকি সাদা জায়গাটা আমি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এর পরের লাইনে আমি বেগুনি রং দিয়ে, পার্পেল কালার, এটা দিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি প্রত্যেকটা গ্যাপে। তার পরের ডিজাইনগুলো আমি
আগেরটা করেছিলাম লালচে বেগুনি, এটা নীলচে বেগুনি দিয়ে আমি করে দিচ্ছি। এটাও বেগুনি কালার, পার্পেল কালার। এটা বেগুনি, নীলচে বেগুনি, নীলের ভাগটা বেশি। প্রত্যেকটার মধ্যে এইভাবে শেড দিয়ে দিচ্ছি, ডিপ লাইট করে দিচ্ছি। একটু সাদা সাদা আছে, সাদা সাদাগুলো সাদা সাদাই থাকবে। এর গ্যাপের প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে আমি গ্রিন কালারে পেন দিয়ে, জেল পেন দিয়ে আমি এখানে ঝিরিঝিরি করে দিচ্ছি। রাখির মধ্যে এগুলো থাকে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আপনাদের একটা করে কমেন্টের আশায় আমরা যারা ভিডিও বানাই তারা অপেক্ষা করি। ভালো লাগুক খারাপ লাগুক একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।